আসসালামু আলাইকুম। ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমি নাহিদুল ইসলাম। আজকে আমরা অষ্টম শ্রেণীর অনুশীলনী 4.3 এর 17 থেকে 22 পর্যন্ত উৎপাদকে বিশ্লেষণের অঙ্কগুলো সমাধান করব। অনুশীলনীর যেগুলো রয়েছে আমি পূর্বের লেকচারে 16 পর্যন্ত তোমাদের লেকচার দিয়েছি, যারা যারা দেখোনি আই বাটনে দেয়া আছে দেখে নিবে। তাহলে চলো আমরা প্রথমতই এই যে 6টা অঙ্ক রয়েছে এই 6টা সমাধান করব এবং আমি প্রথম থেকেই যে সূত্র প্রয়োজন সেগুলো আমি এই সাইডে লিখে দিয়েছি। আমার এই 4টি সূত্র দিয়ে এই অঙ্কগুলো হয়ে যাবে। তো তোমরা অনেকেই জানো যে উৎপাদকের সূত্রগুলো কি কি সেটা আমি বলে দিয়েছি। তারপর যদি না দেখে থাকো সেক্ষেত্রে আমি উৎপাদকের যে 4.3 এর যে সূত্রগুলো রয়েছে সেটা আমি আই বাটনে দিয়ে দিব এবং আমার যে জেএসসি সূত্র প্লেলিস্ট আছে একটা, ওখান থেকে তোমরা সূত্রগুলো প্রত্যেকটা অধ্যায়ের সূত্র পাবে, ওখান থেকে দেখে নিতে পারবে। তাহলে চলো আমরা সমাধানে চলে যাই। প্রথমতই 17 নং সমাধান করব। আর প্রথমেই 17 নং শুরু করার পূর্বেই আমি বলে নিচ্ছি 17 নং দুইভাবে করা যায়। তো আমি তোমাদের দুইটা নিয়মই দেখাবো যে কিভাবে করবে যাতে তোমাদের ইজি হয়। তাহলে আমরা চলো 17 নং সমাধান করি। তাহলে 17 নং এ কি বলেছে দেখো, বলেছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b মাইনাস 1 এটা দেওয়া আছে। তাহলে এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। নরমালি আমরা a প্লাস b হোল স্কয়ারের যে সূত্র বা a মাইনাস b হোল স্কয়ার সেই সূত্রে সাজাবো। প্রথম অংশটাকে দেখো a স্কয়ার মাইনাস 2ab, আমরা যদি এখানে একটা প্লাস b স্কয়ার অ্যাড করি সেক্ষেত্রে আমাদের কি a মাইনাস b হোল স্কয়ারের সূত্রটা চলে আসে। তাহলে আমরা জানি যে প্লাস করলে আবার মাইনাস করে দিতে হয়। তাহলে আমরা এখানে কি করব দেখো, a স্কয়ার মাইনাস 2ab, এখন আমার এখানে b স্কয়ার নাই, আমরা একটা প্লাস b স্কয়ার আনলাম এবং মাইনাস একটা b স্কয়ার করে দিলাম, কারণ আমরা একটা নিয়ে আসছি এবং বাদ দিয়ে দিয়েছি। তারপরে যে অংশটুকু রয়েছে প্লাস 2b মাইনাস 1 সেটা লিখে দিলাম। এখন দেখতে পাচ্ছি দেখো a মাইনাস b হোল স্কয়ারের যে সূত্রটা রয়েছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমার এই প্রথম অংশটুকু কিন্তু মিলে যাচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্রে। তাহলে আমরা প্রথম অংশটুকু লিখব a মাইনাস b হোল স্কয়ার মাইনাস, আমরা যদি এখানে কমন নিয়ে নিই তাহলে থাকে b স্কয়ার মাইনাস 2b প্লাস 1। তাহলে আমরা এইটুক থেকেই আমরা পেলাম a মাইনাস b হোল স্কয়ার। তাহলে a মাইনাস b হোল স্কয়ার যেটা আমরা লিখে দিলাম। এখন আমরা এই মাইনাসের পরের এই অংশটুকু একটা সূত্রে ফেলবো। দেখো b স্কয়ার মাইনাস 2ab, a b এবং b হবে 1 প্লাস 1 স্কয়ার, 1 কে স্কয়ার করলে 1ই থাকে, সেজন্য আমি 1 স্কয়ার লিখে দিলাম। তাহলে দেখো a মাইনাস b হোল স্কয়ার মাইনাস, এখানে আমরা লিখতে পারি b মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে এখন দেখো এখানে আবার একটা সূত্র প্রয়োগ করব, সেটা a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা এখানে সূত্রটা ফেলে দিই। দেখো a মাইনাস a প্লাস b ইন্টু a মাইনাস b, সেকেন্ড ব্র্যাকেট দিতে। এখন ব্র্যাকেট তুলে দাও, a মাইনাস b প্লাস b মাইনাস 1 ইন্টু a মাইনাস b মাইনাস b প্লাস 1। তাহলে দেখো মাইনাস b প্লাস b মানে কাটা, তাহলে আমাদের থাকে এখানে a মাইনাস 1 আর এখানে থাকে a মাইনাস 2b প্লাস 1। এটাই আমাদের অ্যান্সার। এখানে আমরা এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র প্রয়োগ করেছি এবং যে অ্যান্সারটা আসছে এটাই আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তাহলে দেখো এটাই আমরা প্রথমত সূত্র প্রয়োগ করেছি। প্রথমত a প্লাস b হোল a মাইনাস b হোল স্কয়ারের সূত্র আকারে লিখেছি, এখানেও a মাইনাস b হোল স্কয়ারের সূত্র বানিয়ে আমি a মাইনাস b হোল স্কয়ার লিখেছি। তারপরে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে আমরা জানি a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা a প্লাস b ইন্টু a মাইনাস b করলাম। তারপরে আমরা ব্র্যাকেটটা তুলে দিলাম, প্লাস থাকলে ব্র্যাকেটের ভিতরের কোনো অংশ চেঞ্জ হয় না, সেটা আমরা সরাসরি লিখে দিতে পারি, কিন্তু মাইনাস থাকলে এখানে মাইনাসে মাইনাসে প্লাস চলে আসে, সেক্ষেত্রে আমাদের b প্লাস 1 লিখেছি। দেখো এখানে b কাটা যায় কারণ একটা প্লাস একটা মাইনাস, আর কিন্তু এখানে মাইনাস মাইনাস দুটোটাই মাইনাস, তাহলে মাইনাস 2b আসবে, এটাই আমাদের অ্যান্সার।
এখন বলতে পারো যে স্যার অন্য কোন নিয়ম রয়েছে সেটা দেখান, তো আমি অন্য নিয়মটাও তোমাদের দেখাবো যাতে তোমাদের ইজি হয়ে যায়। তাহলে চলো আমরা হচ্ছে 17 নংয়ের যে ভিন্ন আরেকটা নিয়ম রয়েছে সেটাই করি অঙ্কটা। এখন আমরা হচ্ছে 17 নংয়ের আরেকটা যে নিয়ম রয়েছে বিকল্প পদ্ধতি সেটা এখন সমাধান করব। দেখো আমাদের এই অংশটা রয়েছে, এটা একটু ছোট হবে হয়তোবা, তোমাদের ওইটার চেয়ে এটা ইজি হবে বেশিরভাগ। দেখো এই যে -1 আছে এটাকে আমরা আগে নিয়ে আসবো, a স্কয়ারের পরে নিয়ে আসবো, -1 মাইনাস 2ab প্লাস 2b। দেখো জাস্ট কি করলাম, এই -1টাকে আমরা সামনে নিয়ে আসলাম a স্কয়ারের সাথে। এখন দেখো আমরা a স্কয়ার এটাকে আমরা লিখতে পারি কি a হোল স্কয়ার মাইনাস 1 a স্কয়ার মাইনাস 2ab প্লাস 2b। দেখো এটাকে আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে সাজালাম, কারণ 1 কে স্কয়ার করলে 1ই আসবে, সেক্ষেত্রে আমরা কি এটাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটা সমান সমান জানি হচ্ছে a প্লাস 1, কারণ a প্লাস b a মাইনাস b মাইনাস এখানে আমরা 2b কমন যায়, তাহলে 2b কমন নিলে আমাদের থাকতেছে a মাইনাস a মাইনাস a প্লাস a মাইনাস a মাইনাস 1। দেখো এখান থেকে আমরা 2b কমন নিয়েছি, এখানে থাকে a প্লাস a মাইনাস 2b চলে গেছে 1 থাকে। তাহলে দেখো এখান থেকে আমরা উভয় পক্ষ থেকে a মাইনাস 1 কমন নিতে পারি, a মাইনাস 1 কমন নিয়ে নিলাম, বাকি যেটা থাকে সেটা আমরা লিখে দেব a প্লাস 1 মাইনাস 2b। তাহলে এখানে সাজাই নিলে দেখো a মাইনাস 2b প্লাস 1, এটা অ্যান্সার। আমি মনে করি এটা হচ্ছে তোমাদের জন্য সহজ হবে। ওইটাকে দুইবার প্রয়োগ করতে হয়েছে সূত্র, কিন্তু এটাকে একবার সূত্র প্রয়োগ করলে খুব সহজভাবে এই অঙ্কটা সমাধান করা যায়। যদি তারপরও তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি এটা সমাধান করে দেব। প্লাস হচ্ছে আমার ফেসবুক পেজ ইনস্টিটিউশন এবং ফেসবুক গ্রুপ ইনস্টিটিউশন, সেখানে তোমরা কমেন্ট করে বা ইনবক্স করতে পারো, আমি এগুলো সমাধান করে দেব যদি তোমাদের সমস্যা থাকে। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী অঙ্ক যেটা রয়েছে 18 নং সেটা আমরা সমাধান করি। তাহলে এখন হচ্ছে আমরা 18 নং সমাধান করব। চলো 18 নং এ কি বলা হয়েছে দেখি আমরা। 18 নং এ বলা হয়েছে x টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কয়ার প্লাস 1। দেখো এটাকে আমরা দেখব হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সূত্রে ফেলা যায় কি না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যেহেতু 1 রয়েছে 1 কে আমরা b ধরবো এবং এটাকে হোল স্কয়ার করলে x স্কয়ার হোল স্কয়ার হয়, তাহলে আমরা x স্কয়ার কে ধরবো a, তাহলে x স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a হচ্ছে x স্কয়ার আর b পাবো হচ্ছে 1 প্লাস 1 a স্কয়ার। তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি x স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এখন দেখো আমরা যদি এটাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, x হোল স্কয়ার দেই মাইনাস 1 হোল স্কয়ার দেই, এটাও কিন্তু আমরা লিখতে পারি এখান থেকে, কারণ a স্কয়ার মাইনাস b স্কয়ার আকারে সাজিয়ে আমি এখানেও সূত্র প্রয়োগ করব। তাহলে দেখো x প্লাস 1 x মাইনাস 1 এবং সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার, আর পাওয়ার থাকলে উপরে যে ভিতরে যেটাই থাকুক প্রত্যেকটার উপরে পাওয়ার, তার মানে হচ্ছে x প্লাস 1 হোল স্কয়ার ইন্টু x মাইনাস 1 হোল স্কয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো খুব সহজভাবে এটা হচ্ছে আমরা a মাইনাস b হোল স্কয়ারের সূত্র প্রয়োগ করলাম, তারপরে আমি দেখতেছি যে এই জায়গায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র প্রয়োগ করা যায়। আমি কি করলাম, সূত্র আকারে সাজালাম এবং সূত্রটার a প্লাস b ইন্টু a মাইনাস b লিখলাম, এবং উপরে যেহেতু পাওয়ার স্কয়ার রয়েছে সেক্ষেত্রে আমার প্রত্যেকটার উপরে স্কয়ার যাবে, তাহলে আমরা লিখতে পারি x প্লাস 1 হোল স্কয়ার ইন্টু x মাইনাস 1 হোল স্কয়ার। সেটাকে বারবার আর লিখতে হবে না, তোমাকে আবার ভাঙিয়ে লিখতে হবে না যে হচ্ছে এটা দুইবার x প্লাস 1 হোল স্কয়ার দুইবার, মানে x প্লাস 1 ইন্টু x প্লাস 1 আবার x মাইনাস 1 ইন্টু x মাইনাস 1, সেটা দরকার নেই, এভাবে লিখে দিলেই তোমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে তারপরে আমরা 19 নং যেটা রয়েছে সেটা সমাধান করব, চলো দেখি। তাহলে এখন হচ্ছে আমরা 19 নং সমাধান করব। 19 নং এ কি বলা হয়েছে দেখো, 19 নং এ বলা হয়েছে 36 মাইনাস 12x প্লাস x স্কয়ার। দেখো এখানে যদি কোনো একটা বর্গ সংখ্যা থাকে এবং হচ্ছে উভয় পক্ষে যদি বর্গ সংখ্যা থাকে, তাহলে আমরা জানি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, যদি আমরা এই দুইটা পাই মাঝখানে একটা সাজানো যাবে, তাহলে 6 হোল স্কয়ার মানে হচ্ছে 36
মাইনাস 2 ইন্টু 6 ইন্টু এখান থেকে আমরা পাবো এক্স প্লাস এক্স হোল স্কোয়ার। এখন আমরা দেখব, লক্ষ্য করে দেখব এখানে মিলছে কিনা, আমার 12x আসছে কিনা। দেখো 6 দুগুণে 12, 12x চলে এসেছে, তাহলে আমার সাজানো ঠিক রয়েছে। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সূত্র হচ্ছে কি a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে a হচ্ছে আমাদের 6 এবং b হচ্ছে x, তাহলে 6 মাইনাস x হোল স্কোয়ার মানে হচ্ছে 6 মাইনাস x ইন্টু 6 মাইনাস x, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এভাবে লিখে দিলেই তোমার 19 নংয়ের অ্যান্সার চলে আসবে। তারপরও যদি তোমাদের বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা আমার ফেসবুক পেজ এনএস টিউশন এবং ফেসবুক গ্রুপ এনএস টিউশন, সেখানে তোমরা জানাতে পারো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। আর নতুন নতুন ভিডিও এখন প্রতিনিয়ত আমি আপলোড করব, এবং হচ্ছে তোমাদের যে ক্লাস 5 থেকে 10 পর্যন্ত যত ম্যাথ রয়েছে সবগুলোই হচ্ছে আমার চ্যানেলে ধারাবাহিকভাবে পাবে। তো সবাই আশা করি সঙ্গে থাকবে, এবং হচ্ছে তোমার বন্ধুদের মাঝে এটা শেয়ার করবে বেশি বেশি, যাতে তারাও দেখতে পারে। তো চলো তারপরে হচ্ছে আমরা 20 নং অঙ্ক যেটা রয়েছে সেটা আমরা সমাধান করি। তাহলে এখন হচ্ছে আমরা 20 নং সমাধান করব। চলো দেখি 20 নং এ কি রয়েছে। তো 20 নং এ রয়েছে কি, দেখো 20 নং এ রয়েছে x⁻6 মাইনাস y⁻6। তো প্রথমত হচ্ছে যেহেতু মাঝখানে মাইনাস রয়েছে, তাহলে আমরা হচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র প্রয়োগ করব। দেন হচ্ছে যে সূত্র প্রয়োগ করা যায় সেটা করব। দেখো এখানে যদি আমরা x স্কোয়ার বানাতে চাই তাহলে কিউব দিয়ে হোল স্কোয়ার দিতে হবে, মাইনাস y স্কোয়ার বানাতে চাইলে কিউব দিয়ে হোল স্কোয়ার দিতে হবে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আমরা জানি কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে দেখো এখানে a হচ্ছে x কিউব প্লাস হচ্ছে y কিউব ইন্টু x কিউব মাইনাস y কিউব, a প্লাস b ইন্টু a মাইনাস b সাজালাম। এখন দেখো এখানে a কিউব প্লাস b কিউব এবং হচ্ছে a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করা যায়। তাহলে আমরা এখানে a কিউব প্লাস b কিউবের সূত্র প্রয়োগ করব, a প্লাস b মানে হচ্ছে x প্লাস y x স্কোয়ার মাইনাস xy প্লাস y স্কোয়ার। আমি সরাসরি লিখে দিলাম। আবার এখান থেকে মাইনাসের সূত্র কি আসবে, x মাইনাস y x স্কোয়ার প্লাস xy প্লাস y স্কোয়ার, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব সহজ কিন্তু, দেখো আমরা এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র ফেললাম, দেন হচ্ছে a কিউব প্লাস b কিউব a কিউব মাইনাস b কিউবের সূত্র প্রয়োগ করে অঙ্কটা সমাধান করলাম। তো এভাবে হচ্ছে আমরা খুব সূত্রের সাহায্যে খুব ইজিলি এভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি, এবং হচ্ছে আমার অবশ্যই সূত্রগুলো ভালোভাবে আয়ত্তে থাকতে হবে, তাহলেই আমরা অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবো। আর অবশ্যই বাসায় বারবার প্র্যাকটিস করতে হবে যাতে অঙ্কগুলো আমরা আমাদের আয়ত্তে নিয়ে আসতে পারি। তাহলে চলো আমরা হচ্ছে 21 নংয়ের অঙ্ক যেটা রয়েছে সেটা সমাধান করি। তাহলে এখন হচ্ছে আমরা 21 নং সমাধান করব। 21 নংয়ে কি বলেছে চলো দেখি। 21 নংয়ে আমাদের বলা হয়েছে 21 নংয়ে বলা হয়েছে x মাইনাস y হোল কিউব প্লাস জেড কিউব। দেখো এখানে আমরা খুব সহজভাবে দেখতে পাচ্ছি যে a কিউব প্লাস b কিউবের সূত্র। তাহলে আমরা a কিউব প্লাস b কিউবের যদি সূত্র জানি তাহলে x প্লাস y প্লাস জেড, এখানে যদি ফার্স্ট ব্র্যাকেট ইউজ করো তাহলে আমরা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করেই দেখি, প্লাস জেড, a প্লাস b ইন্টু a স্কোয়ার x প্লাস y হোল স্কোয়ার মাইনাস ab x প্লাস y ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার b স্কোয়ার। তাহলে এখন দেখো এখানে আমরা হচ্ছে ব্র্যাকেট তুলে দিই x প্লাস y প্লাস জেড। এখন দেখো এখানে আমাদের কি আবার a প্লাস b হোল স্কোয়ার সূত্র প্রয়োগ করতে হবে, সেটা হচ্ছে x স্কোয়ার প্লাস 2ab, সরি এখানে যেহেতু xy আছে তাহলে আমরা xy ইউজ করব, xy প্লাস y স্কোয়ার। আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট দরকার নেই, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করে দিই। দেখো z দিয়ে x কে গুণ করলে zx, প্লাসে মাইনাসে মাইনাস zx, প্লাসে মাইনাসে মাইনাস yz প্লাস জেড স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তুমি চাইলে কি করতে পারো, এখানে একটু সাজিয়ে লিখতে পারো, সেটা হচ্ছে x প্লাস y প্লাস জেড এক্স স্কোয়ার প্লাস y স্কোয়ার প্লাস জেড স্কোয়ার প্লাস 2xy প্লাস
yz মাইনাস yz মাইনাস zx, এটাই হচ্ছে অ্যান্সার। তুমি যদি ওই জায়গায় অ্যান্সার লিখে দাও উপরের লাইনে, সেক্ষেত্রেও তোমার অ্যান্সারটা হবে। আর যদি সাজিয়ে লিখতে পারো সেক্ষেত্রে সাজিয়ে লিখবে, কোনো সমস্যা নেই। যদি তোমাদের সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে, অথবা আমার ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ NS টিউশন, সেখানে তোমরা ইনবক্স করতে পারো এবং জয়েন হয়ে আমার সাথে থাকতে পারো। তাহলে চলো আমরা হচ্ছে এখন 22 নং যেটা রয়েছে অঙ্ক, সেটা সমাধান করি। তাহলে এখন হচ্ছে আমরা 22 নং সমাধান করব। দেখো 22 নং এ কি বলা হয়েছে। 22 নং এ বলা হয়েছে 64x কিউব মাইনাস হচ্ছে 8y কিউব। এখন দেখো 64 কে যদি আমরা কিউব আকারে লিখতে চাই তাহলে 4 এবং x হোল কিউব। 4 কে কিউব করলে 64 এবং x কে কিউব করলে x কিউব মাইনাস 2y হোল কিউব। কারণ হচ্ছে 2 কে কিউব করলে 8 আসবে এবং y কে কিউব করলে y কিউব আসবে। তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র পেলাম আমরা এখানে, a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a কিউব মাইনাস b কিউব সমান সমান হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে আমরা হচ্ছে a মাইনাস b মানে 4x মাইনাস 2y, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করি, a স্কোয়ার মানে হচ্ছে 4x স্কোয়ার প্লাস ab 4x ইন্টু 2y প্লাস হচ্ছে b স্কোয়ার 2y হোল স্কোয়ার। গুণ করে দিই, 4x মাইনাস 2y, এখানে 4 কে স্কোয়ার করলে 16 আর x কে স্কোয়ার করলে x স্কোয়ার প্লাস 8xy প্লাস 2 কে স্কোয়ার করলে 4 এবং y কে স্কোয়ার করলে y স্কোয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই পর্যন্ত সমাধান করলে আশা করি আমি যে লেকচারগুলো দিয়েছি তোমাদের অবশ্যই বুঝে আসবে এবং হচ্ছে তোমরা সুন্দরভাবে অঙ্কগুলো করতে পারবে। যদি তারপরে সমস্যা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে, অথবা হচ্ছে আমার ফেসবুক পেজ NS টিউশন এবং ফেসবুক গ্রুপ NS টিউশন, সেখানে তোমরা জয়েন হয়ে আমাকে ইনবক্স করতে পারো। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বেল আইকন ক্লিক করে পাশে থাকবে। আর অবশ্যই পরবর্তী লেকচারে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।